Now we're going to start learning about Linux privilege escalation. So privilege escalation এই টার্মটা কিন্তু আমরা এর আগে অনেকবার ইউজ করেছি in many lessons আমাদের হ্যাক 0-তে দেন আমাদের হ্যাক 1 এর ভার্সন 1 সেখানেও আমরা অনেকবার ইউজ করেছি প্রিভিলেজ এসকেলেশন টার্মটা। সো ওভারঅল প্রিভিলেজ এসকেলেশন বিষয়টা হচ্ছে আমরা যদি একটু দেখতে চাই, সো লেটস টেক দ্য হেল্প অফ এ ফিগার দ্যাট ইজ এখানে যদি আপনি এই যে তাদের যে ব্যাজ অর্থাৎ এই রুমটা কমপ্লিট করলে ট্রাই হ্যাক দ্য বক্স আপনাকে একটা ব্যাজ দিবে, সেই ব্যাজটা দেখতে এরকম। এখন দেখেন এই ব্যাজের মধ্যে কি আছে, একটা গিভিং আস আ স্টেয়ার, মানে একটা সিঁড়ির মতো। সিঁড়ি দিয়ে আমি কোথায় যাচ্ছি? উপরে উঠতেছি। সো প্রিভিলেজ এসকেলেশন, এসকেলেশন মানে কাইন্ড অফ মানে উপরে ওঠা। সো দ্যাটস হোয়াট ইট মিনস। অর্থাৎ ধরা যাক আমি আমার কোনো একটা টার্গেট আছে বা কোনো একটা কোম্পানির জন্য আমি টার্গেট মানে পেন টেস্ট করতেছি, তাদের কোম্পানির এই হচ্ছে তাদের সার্ভার। এখন একটা সার্ভার বা কম্পিউটারে অনেক ইউজার থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরেন আপনি হচ্ছে একজন ইউজার ক্রিয়েট করছেন, যে ইউজারটা হচ্ছে কি, সে হচ্ছে ও সরি, ধরেন তার নাম হচ্ছে সেলস ওয়ান, মানে সেলস ওয়ানের একজন মানে আপনার কোম্পানিতে জব করে। সে যখন ইউজ করবে সে শুধু এইটুকু অংশ অ্যাক্সেস পাবে। আরেকজন আছে সে হচ্ছে তো আপনার হলো ম্যানেজার টু। আরেকজন আছে সে হচ্ছে আপনার লেটসে মার্কেটিং টু, এরকম। সো সেলস ওয়ান যে সে শুধুমাত্র এই পুরো সার্ভারের এইটুকু অংশকে সে অ্যাক্সেস করতে পারে, বাকি জিনিসগুলোকে সে অ্যাক্সেস করতে পারে না, বা এই সার্ভারের কোনো সেটিংসকে, সব সেটিংসকে সে চেঞ্জ করতে পারে না। হলো তার একটা মানে সে কিন্তু একটা কি মানে লো প্রিভিলেজড ইউজার, এও একটা লো প্রিভিলেজড ইউজার। কিন্তু এই সিস্টেমের মধ্যে একটা রুট ইউজার আছে। এখন এই রুট ইউজারটা কি, লিনাক্সের ক্ষেত্রে যেটা আমরা বলতেছি, সো রুট ইউজারটা কি হচ্ছে, সে তার সব কিছুতে অ্যাক্সেস আছে। দেখেন তার কিন্তু অ্যাক্সেস সব কিছুতে, সে এখানেও অ্যাক্সেস করতে পারবে, এখানেও পারবে, এখানেও পারবে, আবার এর বাইরে যা আছে সেগুলোতেও পারবে, এবং সে লিনাক্স সিস্টেমের সব কিছুর সেটিংস সে কন্ট্রোল করতে পারবে। সো ধরা যাক আপনি কোনো একটা কোম্পানিতে পেন টেস্ট করতেছেন, এই যে কোনো একটা রিভার্সাল পাইছেন বা কোনো একটা ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করেছেন, করার পরে আপনি কি করেছেন, আপনি একটা অ্যাক্সেস পেয়েছেন। এখন আপনি একটা লো প্রিভিলেজ ইউজারে অ্যাক্সেস পেয়েছেন, দ্যাটস গ্রেট। এখন আপনার কি দরকার? আপনার লো প্রিভিলেজ থেকে এখন আপনি শুধু এইটুকুর অ্যাক্সেস পাইছেন। আপনি ধরেন সেলস ওয়ান ইউজার হিসেবে আপনি ওই মেশিনটাকে অ্যাক্সেস করতে পারছেন হ্যাক করার পরে এথিক্যালি। তো আপনি এইটুকুতে অ্যাক্সেস পাইছেন। এখন আপনার তো এইটুকুতে মন ভরার কথা না, বিকজ ইউ ওয়ান্ট দ্য ফুল অ্যাক্সেস। তখন আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে প্রিভিলেজ এসকেলেট করে রুট ইউজার হইতে হবে। আবার হইতে পারে যে আপনি এই ইউজার থেকে আরেক ইউজারের অ্যাক্সেস নিবেন, তখন কি হলো, আপনি আরও এইটুকু অংশও পাইলেন। আবার এখান থেকে হয়তো আরেকটা নিবেন, আরও বেশি পারলেন। আগে এইটুকু ছিল মাত্র, তারপরে এইটুকু যোগ হইলো, তারপরে আরও যোগ হইলো। এরপরে হয়তো মেবি আপনি আরও রুট ইউজার পাইলে, তার মানে কি আপনি পুরাটার সিস্টেমের অ্যাক্সেস পেয়ে গেলেন। এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে এই লিনাক্স, আমাদের সার্ভারটা হচ্ছে লিনাক্স। সেক্ষেত্রে লিনাক্সের এখানে আমরা কি করতেছি, প্রিভিলেজ এসকেলেশন। সো এখানে আমরা এই লেসনে বা এই ফুল মডিউল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনাক্স রিলেটেড। অর্থাৎ আমাদের এই যে টার্গেট, এই টার্গেটটা হবে সবসময় কি আমাদের, ইন দিস কেস দ্যাট উইল বি লিনাক্স। ওকে, এবং লিনাক্সের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পরে, তারপরে আমরা কিভাবে আরও হায়ার লেভেলের ইউজারের অ্যাক্সেস নিব, সেটা হচ্ছে আমাদের এই প্রিভিলেজ এসকেলেশন চ্যাপ্টারের মেইন আই মিন লার্নিং অবজেক্টিভ। ওকে, সো আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে বলতেছে যে কনক্লুশনে তারা বলতেছে যে এই মডিউলের মাধ্যমে আমরা কি শিখবো, লিনাক্স সিস্টেমের প্রিভিলেজ এসকেলেশন শিখবো আমরা আফটার গেইনিং এ ফুটহোল্ড। ফুটহোল্ড মানে কি, মানে ওই যে যেটা বললাম, যে আপনি প্রথমে একটা জাস্ট একটা অ্যাক্সেস পাইছেন, একটা রিভার্সাল পাইছেন কোনো একটা সার্ভারে নর্মাল ইউজার হিসেবে, ওইটা হলো কি ফুটহোল্ড। এই টার্মও কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের হ্যাক ওয়ান কোর্সে, রাইট? সো এটা হচ্ছে ফুটহোল্ড। ফুটহোল্ড পাওয়ার পরে কি করবো, তারপরে আমরা ভ্যারিয়াস প্রিভিলেজ এসকেলেশন টেকনিককে ইউজ করবো, মানে বিভিন্ন টাইপের প্রিভিলেজ এসকেলেশন টেকনিককে ইউজ করে আমরা কি করবো, উপরের লেভেলের ইউজারের অ্যাক্সেস নিব। ওকে, এবং তার এছাড়াও আমরা এই লেসনের মধ্যে আরও শিখবো যে হ্যাঁ, আমরা কীভাবে একটা লিনাক্স সিস্টেমকে মানে এথিক্যালি হ্যাক করতে পারি সেটাও শিখবো। আবার একটা লিনাক্স সিস্টেমকে সিকিউর করার জন্য কী করা দরকার, সেটাকে বলা হয় হার্ডেনিং বেস্ট প্র্যাকটিসেস। মানে লিনাক্স সিস্টেমকে হার্ডেন করা মানে কি, মানে মানে দেওয়ালগুলোকে শক্ত করা যাতে কেউ হ্যাক করতে না পারে। তো সেটাও আমি যে কোম্পানির জন্য পেন টেস্ট করতেছি তাকে আমাকে এটাও সাজেস্ট করতে হবে যে কীভাবে তারা এটাকে আরও সিকিউর করতে পারে। তো ওই জিনিসটা আমরা শিখবো, এবং এক্ষেত্রে আমাদের যে টার্গেট বা আমাদের যে কোম্পানির জন্য পেন টেস্ট করবো, ওই কোম্পানির সার্ভারটা হবে অবভিয়াসলি লিনাক্স। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। সো এই পুরো মডিউল থেকে আমাদের টেক অ্যাওয়েটা কী, অর্থাৎ এই পুরো মডিউলটা শেষ করার শেষে আমরা কী কী জিনিসগুলো অ্যাকচুয়ালি শিখবো। সো লেটস লুক অ্যাট ইট। ও হোয়াট ডিড আই ডু, লেটস কাম হিয়ার। আচ্ছা, এক নম্বর হচ্ছে লিনাক্সের এনিউমারেশন। মানে এনিউমারেশন মানে হচ্ছে যে একটা লিনাক্স টার্গেট আছে আমার। এখন ওই লিনাক্স টার্গেটের ভিতরে
মানে কি আছে এবং লিনাক্স টার্গেটের ভিতরেরকার বিভিন্ন ইনফরমেশন যে কি ইউজার আছে, হ্যাঁ? তাদের মানে বিভিন্ন ডিটেইলসগুলো আমরা কালেক্ট করার ট্রাই করব। এটা হচ্ছে কি আমাদের এনুমারেশন বা লিনাক্স সিস্টেম সম্পর্কে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করব। মানে অ্যাক্সেস তো অলরেডি পাইছি। ইনিশিয়াল একটা অ্যাক্সেস পাইছি। মেবি একটা লো প্রিভিলেজড ইউজার হিসেবে আমি অলরেডি একটা অ্যাক্সেস পাইছি। অর্থাৎ আমি একটা রিভার্স শেল মেবি পাইছি। যেখানে আমি কমান্ড রান করে লিনাক্স সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারি। এইটুকু আমি পাইছি। এরপরে আমরা কি করব সেটুকু আমরা দেখতেছি। এর আগে কি করতেছি ওই অ্যাক্সেসটা কিভাবে পাইলাম এই পার্টটা আমরা কোথায় শিখছি? আমরা কিন্তু হ্যাকওয়ানের মধ্যে অলরেডি হিউজ পরিমাণে শিখেছি অলরেডি, রাইট? আচ্ছা। আচ্ছা, এটা লিনাক্সের এনুমারেশন শিখলাম। মানে লিনাক্স মানে অ্যাক্সেস পাওয়ার পরে আমাকে কি করতে হবে? অর্থাৎ দেখতে হবে যে লিনাক্সের ভিতরে কি অবস্থা বা এই সার্ভার যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কে আরো কোন সাবনেট আছে। তারপরে এইখানে মানে এটার আইপি অ্যাড্রেস কি? এটার কি আরো কোনো আলাদা নেটওয়ার্ক আছে কিনা? নেটওয়ার্ক সেগমেন্ট আছে কিনা? বা এখানে কি ইউজার আছে? হ্যাঁ, তারপরে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের কার্নেলের ভার্সন কত? এটার লিনাক্সের ভার্সন কত? ঠিক আছে? দেন আরো অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করব। উইল সি। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি যে এক্সপ্লয়েটিং ভালনারেবল সার্ভিসেস। আচ্ছা, তো এই লিনাক্স সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার পরে আমি দেখতেছি এই লিনাক্সের ভিতরে আরো একটা সফটওয়্যার বা ভালনারেবল একটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন রান করতেছে যেটাকে ইউজ করে আমি কি করতে পারি? রুট ইউজার বা আমার অন্য একটা ইউজার হিসেবে অ্যাক্সেস নিয়ে নিতে পারি। আরো একটা ধাপ আগায় যেতে পারি। আগে যেটা পাইছিলাম সেটা থেকে আরেক ধাপ আগায় যেতে পারি। সো এরকম আমরা বিভিন্ন ভালনারেবিলিটি মানে পাওয়ার একটা ভালনারেবিলিটি দিয়ে তো অ্যাক্সেস পাইছি। আবার আরেকটা ভালনারেবিলিটি বের করে আবার ইউজারের প্রিভিলেজ এসকেলেট করতে পারতে পারি। তারপরে টেকনিক্স টু অ্যাবিউজ ভ্যারিয়াস মিসকনফিগারেশনস অ্যান্ড পারমিশন ইস্যুস। অর্থাৎ লিনাক্স সিস্টেমে যে বিভিন্ন সেট আপ আছে যেমন, হ্যাঁ, বা পাসওয়ার্ড কে চেঞ্জ করতে পারবে, কোনো একটা ফাইল সেটা রিড রাইট পারমিশন কীরকম, এগুলো কিন্তু আমরা হ্যাক জিরো কোর্সে আমরা মানে তুলাধনা করে শিখেছি, রাইট? সো ওই কনসেপ্টগুলোকে এখন আমরা জাস্ট জোড়া দিতে থাকবো একটার পর একটা। দ্যাটস ওয়াই উই ডিজাইন লাইক দিস হ্যাক জিরো, দেন হ্যাক ওয়ান, দেন নাও উই আর গোয়িং টু ডু দিস হ্যাক টু। এই জিনিসগুলো আমরা শিখতেছি, রাইট? সো ওই কনসেপ্টগুলোকে এখন আমরা জাস্ট জোড়া দিয়ে এই জিনিসগুলোকে শিখবো। ইউ সি দ্য ফান অফ লার্নিং। অনেক সময় আমাদের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, কঠিন মনে হয়, বাট ইউ উইল ফাইন্ড ইট ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফানি, আই গ্যারান্টি ইউ। ট্রাস্ট মি অ্যান্ড লেটস জাস্ট মুভ উইথ মি। দেন ক্রেডেনশিয়াল হান্টিং, অর্থাৎ এই লিনাক্স সিস্টেমের ভিতরে আমরা কি করতে পারি? কোনো একজন ইউজার সে হয়তো ভুল করে কি করছে, সে একটা সুন্দর করে পাসওয়ার্ড ডট টিএক্সটি নামে একটা ফাইল বানায়, সে সুন্দর করে ওটার ভিতরে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছে, বা কি একজন তার এসএসএইচ কি রেখে দিছে, বা এরকম বিভিন্ন আমরা কিন্তু রাখি নরমালি, রাইট? অনেকেই রাখি। সো ওই ধরনের কোনো একটা ফাইল আমরা খুঁজে পাই কিনা এটা কিন্তু আমরা এখানে লিনাক্স সিস্টেমের মধ্যে খুঁজে বের করার ট্রাই করব। এই হান্টিং, ক্রেডেনশিয়াল হান্টিং। তারপরে টেকিং অ্যাডভান্টেজ অফ প্রিভিলেজড গ্রুপ মেম্বারশিপ। এই যে লিনাক্স সিস্টেম আমরা অ্যাক্সেস পাইছি, লিনাক্স সিস্টেমের মধ্যে কি হয়, এরকম গ্রুপ থাকে। সেলস গ্রুপের মধ্যে অনেকগুলা সেলসের ইউজার আছে। আরেকটা গ্রুপ আছে মার্কেটিং গ্রুপের মধ্যে অনেকগুলো ইউজার আছে। তারপরে আরেকটা গ্রুপ আছে ধরেন এনিথিং মানে ডেভেলপারদের একটা গ্রুপ আছে এরকম। ওকে, আরেকটা আছে হচ্ছে আইটি সাপোর্ট, তাদের একটা বিভিন্ন গ্রুপ আছে, মানে তাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে বিভিন্ন আইটি সাপোর্টের লোকজন, তারা এখানে এই ইউজার, এটার এই গ্রুপের মধ্যকার ইউজার। এখন আমরা কি করতেছি? প্রিভিলেজড গ্রুপ মেম্বারশিপ। ধরেন সামহাও আপনি এই যে এই সেলসের একটা নর্মাল ইউজার হিসেবে আপনি অ্যাক্সেস পাইছেন, কিন্তু ওই লিনাক্স সিস্টেমের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা কি করছে, ভুল করে ওই ইউজারটাকে, ভুল করে হোক বা অনেক সময় সামহাও দিছে বা টেস্ট করার সময় দিছে বা হয়তো দিয়ে রাখছে, তারা বোঝে নাই বা ওইভাবে খেয়াল করে নাই যে এই নর্মাল ইউজারটাকে তারা এই গ্রুপে তো রাখছেই, এবং তাকে তারা কি করছে, ধরেন তারা ওই আপনার ডেভেলপারের বা আইটি সাপোর্ট গ্রুপের মধ্যেও রাখছে। এখন আইটি সাপোর্ট গ্রুপ মানে কিন্তু কি, মানে তারা হচ্ছে সবাইকে আইটি সাপোর্ট দেয়, পুরো কোম্পানিকে। তো আইটি সাপোর্টের মধ্যে কি হবে, তাদের কাছে কিন্তু হাই প্রিভিলেজ, মানে প্রিভিলেজ থাকে এই গ্রুপটার নরমালি। আবার অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মধ্যে অ্যাক্সেস থাকতে পারে এনিথিং। সো আপনি এই ইউজারটা আবার দেখতেছেন আপনি আরেকটা গ্রুপের সদস্য, তখন আপনি কি করতে পারবেন? ওই গ্রুপ যা করতে পারে সেটাও কিন্তু করতে পারবেন। সো আপনি কিন্তু এই যে একটা নর্মাল ইউজার থেকে মানে হায়ার, মানে ওই ইউজারটা যেহেতু এই গ্রুপের সদস্য, আবার এই গ্রুপ হায়ার আরেকটা গ্রুপের সদস্য, হায়ার প্রিভিলেজের আরেকটা গ্রুপের সদস্য। সো ওই সেম ইউজারটাকে ইউজ করে আপনি আরও বেশি কিছু করতে পারবেন। সো দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু লার্ন অলসো। আচ্ছা, তারপরে আরেকটা কি শিখবো? লেস কমন অ্যান্ড অ্যাডভান্সড টেকনিক্স। অর্থাৎ অ্যাডভান্স টেকনিক মানেই লেস কমন, ঠিক আছে? কারণ কি? কারণ যেই জিনিস কঠিন, যেই জিনিসটা হার্ড, সেই জিনিসটা কি হয়? সেই জিনিসটা কিন্তু সবাই করতে পারে না। আর যেই জিনিসটা সবাই করতে পারে না, সেই জিনিসটার ভ্যালু কীরকম হয়? অনেক হাই হয়। আর যে জিনিসটা ইজি হয়, সেই জিনিসটা কি হয়? সেই জিনিসটা সবাই করতে পারে। এবং সবাই যখন করতে পারে,
ধরেন একজন বলতেছে যে আমি এই কাজ 200 টাকা না হলে করব না। কিন্তু কাজটা কিন্তু ইজি। আরেকজন বলবে, "দূর ভাই আমি 5 টাকা হইলেই করব।" তখন এর কাছে কেউ যাবে? কেউ যাবে না। তখন সবাই কার কাছে আসবে? এর কাছে আসবে। এইজন্য আপনি যদি শুধু সহজটা শিখেই থেমে যাবেন, দেন আপনাকে এই রেঞ্জেই থাকতে হবে। আর আপনি যদি কঠিন জিনিসের দিকে যান, তার মানে কি আপনার ভ্যালু বেশি হবে অ্যান্ড ইউ ক্যান চার্জ মোর বিকজ ইউ আর দ্য অ্যালোন পারসন হু ক্যান ডু দিস কাইন্ড অফ থিংস। অ্যান্ড ইন Hack4Speedy, we are going to learn like this. আমরা কিন্তু এক জায়গায় থেমে থাকবো না। ওকে? দেখেন আমাদের হ্যাক 0 আছে, হ্যাক 1 আছে, দেন হ্যাক 2 will go more. হ্যাক 3 will go keep on going. ওকে? বিকজ এই সাইবার ইথিক্যাল হ্যাকিং ফিল্ডটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং অ্যান্ড উই উইল বি কিপিং মুভিং অন। ওকে? সো স্টে উইথ আস। আচ্ছা, সো আমরা এখানে কি করব? এই যে কঠিন কিছু ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা শিখব। এবং যেগুলো হচ্ছে লেস কমন সেগুলো শিখবো। আচ্ছা, তারপরে কি বেস্ট প্র্যাকটিসেস ফর হার্ডেনিং এ লিনাক্স সিস্টেম, অর্থাৎ যেটা বললাম একটু আগে, এটা তো শিখছি। আচ্ছা, সেটা হচ্ছে কি যে কোনো একটা এই ধরেন এটা আমার টার্গেট। এখন এই টার্গেটে আমি অনেক টেস্ট করছি, এই করছি, এগুলো করে তার বিভিন্ন ভালনারেবিলিটি খুঁজে পাইছি। দেন আমি কি করব? আমি ওই কোম্পানিকে আবার আমাকে একটা রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের মধ্যে আমাকে লিখতে হবে যে দেখেন আপনার এই জায়গায় এই জিনিসগুলো ঠিক করেন, এই জায়গায় এগুলো করলে আপনার সিস্টেমটা কী হবে? আরও সিকিউর হবে। এটাকে বলা হচ্ছে কি হার্ডেনিং, অর্থাৎ তার যে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালগুলোকে আমরা কি করব? শক্ত করায় দিব, হার্ডেনিং করব। এটাই হচ্ছে হার্ডেনিং এ লিনাক্স সিস্টেম। সো ওইটাও আমরা শিখবো যে কীভাবে একটা লিনাক্স সিস্টেমকে এরকম করে হার্ডেন করা যায় সো দ্যাট ওই সিস্টেমটা অনেক সিকিউর থাকে। সো দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইন দিস লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন। আর আপনার যদি এই যে মডিউল ডিটেলসের মধ্যে যান, দেন ইউ ক্যান সি যে এখানে তারা মোটামুটি বলেছে যে এখানে কী কী আছে। ঠিক আছে? তারপর একটা সামারি তারা দিয়েছে। তারপরে এই যে যেগুলা বললাম এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। আচ্ছা। যেমন এই যে এনুমারেটিং লিনাক্স সিস্টেম, তারপর কার্নেল এক্সপ্লয়েট। তার মানে একটা লিনাক্স সিস্টেমের ওইটার যে কার্নেল ভার্সন, ওই কার্নেল ভার্সনটার কি থাকতে পারে, ভালনারেবিলিটি থাকতে পারে। ওইটা দেখেও আমরা কি করতে, ওইটা খুঁজে ওইটা আমরা আবার এক্সপ্লয়েট ডিবিতে খুঁজবো, খুঁজে যদি পেয়ে যাই দেন কি করতে পারবো? ওই কার্নেল ভার্সনের ভালনারেবিলিটিটাকে অ্যাবিউজ করে আমরা আরও হায়ার প্রিভিলেজের ইউজারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। তারপরে এক্সপ্লয়েটিং ভালনারেবল সার্ভিসেস অলরেডি বলেছি, অ্যাবিউজিং মিসকনফিগারেশন অ্যান্ড পারমিশন ইস্যুস। ওই যে কোনো একটা ফাইল, যেই ফাইলটা হচ্ছে একটা মানে ওটাকে হাই পারমিশন দেওয়া আছে বা ওইটা ওই ফাইলের ভিতরে এমন একটা কোড আছে যে কোডটা রুট হিসেবে ইউজ হয়, রুট হিসেবে রান হয়। তখন আমরা কি করতে পারি? ওইটাকে অ্যাবিউজ করে আমরা রুট অ্যাক্সেস নিয়ে নিতে পারি। উই উইল সি, ভেরি ইন্টারেস্টিং। তারপরে হান্টিং ফর ক্রেডেনশিয়ালস অলরেডি বলেছি। তারপরে শেয়ার্ড অবজেক্ট হাইজ্যাকিং অ্যান্ড লেভারেজিং শেয়ার্ড লাইব্রেরিজ, অর্থাৎ লিনাক্স সিস্টেমে শেয়ার্ড লাইব্রেরিগুলো এগুলো আমরা শিখবো। সো লেটস নট মেক ইউ কনফিউজ রাইট নাও, উইল মুভ অন অ্যান্ড আমাদের যখন এই লেসনগুলো আসবে উইল সি দোজ। অ্যান্ড আপনি যদি আরও কিছু চান যে এখানে আমরা কী কী শিখতেছি, আপনি আরও কিছু এগুলো দেখতে পারেন, পড়তে পারেন। বাট থ্রু আউট দ্য টাইম উইল বি লার্নিং অল অফ দিস থিংস। ওকে? অ্যান্ড আমাদের যে চ্যাপ্টারটা আছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন, এটার যদি একটা ওভারভিউ আমরা দেখি, অ্যাট ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন, এখানে শুধু জাস্ট ইন্ট্রোডাকশন আছে। তারপরে ইনফরমেশন গ্যাদারিং, অর্থাৎ লিনাক্স সিস্টেমে কীভাবে আমরা বিভিন্ন ইনফরমেশন নিতে পারবো, এনভায়রনমেন্ট এনুমারেশন, ওই যে লিনাক্স এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড আদার থিংস, এই জিনিসগুলো। তারপর লিনাক্স সার্ভিস অ্যান্ড ইন্টারনাল এনুমারেশন, ক্রেডেনশিয়াল হান্টিং, এগুলো দেখলাম। তারপরে যাবো কোথায়? এনভায়রনমেন্ট বেসড প্রিভিলেজ এসকেলেশন, অর্থাৎ লিনাক্সের পাথ অ্যাবিউজ, ওয়াইল্ড কার্ড অ্যাবিউজ, এসকেপিং রেস্ট্রিক্টেড শেলস, এই জিনিসগুলো শিখবো। দেন আসবে আমাদের পারমিশন বেসড প্রিভিলেজ এসকেলেশন। সেখানে আসবে হচ্ছে স্পেশাল পারমিশন, অর্থাৎ একটা ফাইলকে কী ধরনের লেভেলের পারমিশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি না, জিনিসগুলো এত ইন্টারেস্টিং, আপনি যখন করবেন তখন বুঝবেন। অ্যান্ড উইল মেক ইট মোর ইন্টারেস্টিং উইথ আওয়ার লেসন্স। উইল হ্যাভ ফান অ্যান্ড উইল লার্ন very very advanced things very simply. Trust us and let's move on. আচ্ছা, তারপরে সুডো রাইট অ্যাবিউজ, প্রিভিলেজ গ্রুপ ক্যাপাবিলিটিস, দেন সার্ভিস বেসড প্রিভিলেজ এসকেলেশন। এটার ভিতরে আমরা vulnerable সার্ভিসেস, ক্রন জব অ্যাবিউজ, এলএক্সডি, ডকার, কিউবেনিটিস, লগ রোটেট, দেন আর কিছু মিসেলিনিয়াস টেকনিক। তারপরে লিনাক্সের ইন্টারনাল বেসড প্রিভিলেজ এসকেলেশন, যেমন কার্নেল এক্সপ্লয়েট, শেয়ার্ড লাইব্রেরি এক্সপ্লয়েট, শেয়ার্ড অবজেক্ট হাইজ্যাকিং, দেন পাইথন লাইব্রেরি হাইজ্যাকিং। তারপরে রিসেন্ট কিছু জিরো ডে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখবো, যেমন সুডো, পলকিট, ডার্টি পাইপ, নেট ফিল্টার। তারপরে হার্ডেনিং কনসিডারেশন, অর্থাৎ লিনাক্স সিস্টেমকে কীভাবে সিকিউর করা যায়, সেভ করা যায়, সেই হার্ডেনিং বিষয়টা শিখবো। অর্থাৎ দেওয়ালকে শক্ত করা মানে ওইটাকে সিকিউর করা। তারপরে আমাদের একটা স্কিল অ্যাসেসমেন্ট সেকশন থাকবে, যেখানে আমরা পুরো যা যা শিখেছি সব কিছু অ্যাপ্লাই করে একটা সিস্টেমকে আমরা এথিক্যালি হ্যাক করবো। অ্যান্ড উইল লার্ন মেনি মেনি থিংস অ্যান্ড উইল হ্যাভ এ কুইক গ্রেট রিভিশন অফ অল দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ লার্নড. So that's how we're going to move on, and it's going to be a great lesson with us. And obviously, this is part of our Hack 2 course. So you're welcome to join us, and let's move on.